রুকুর দুইটা অর্থ। একটা অর্থ হলো কিছু আয়াত যেখানে স্টপিজ হচ্ছে ভাগ ভাগ, এটা একটা রুকু। আর রুকু হলো আমরা দাঁড়ানোর থেকে যেটা করি, এটার নাম কি? রুকু। 3 নাম্বার পারা, অনেকগুলো আয়াত নিয়ে একটা পারা, অনেকগুলো আয়াত নিয়ে একটা পারা, অনেকগুলো পৃষ্ঠা নিয়ে একটা পারা, 25 পৃষ্ঠা, 24 পৃষ্ঠা, 23 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা। এরপরে হলো সূরা। সূরা মানে হলো ওয়াল, সূরা মানে কি? প্রাচীর। সূরা মানে কি? প্রাচীর। এক প্রাচীর থেকে আরেক প্রাচীর। এরপরে হলো মঞ্জিল, মানে হলো যেখানে মানুষ স্টপেজ করে। সালাসা মানাদিল, 3 মঞ্জিল হলো মুসাফিরের জন্য। এক মঞ্জিলে 15 মাইল। ইমাম আবু হানিফার নিকট 45 মাইল যদি কেউ সফর করে তাকে মুসাফির বলা হয়। এটা আমরা আদতন জানি, কিন্তু মুসাফিরের ডিউরেশন আরো কম আছে, হাদিসে আরো কম আসছে, অনেক কম আসছে, অনেক। এইগুলো আমরা মানব ইনশাআল্লাহ। এখন বলেন কোরআন শরীফের সবচেয়ে উঁচু সূরা কোনটা? বলেন। সূরা সবাই জানে না কোন সূরা? সবচেয়ে সওয়াবের সূরা সূরা ফাতিহা, সবচেয়ে উঁচু সূরা সূরা বাকারা। সবচেয়ে আল্লাহর প্রিয় সূরা কোনটি? কোন সূরা পড়লে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়? সূরা ফাতিহা। আল্লাহ বলেছেন তোমাদের সম্পর্ক অনেকের সাথে অনেকের, কিন্তু আমার সম্পর্কের সূরা হলো সূরাতুল আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ঝিনেদা ইসলামের সবচেয়ে উর্বর ভূমির একটা। বাংলাদেশে 2 জেলায় ফ্যাসিস্টরা সবচেয়ে বেশি আক্রমণ করেছে, তার মধ্যে এই ঝিনেদা অন্যতম। বহু বাড়িঘর ভেঙে মাটির সাথে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই
ডানাতে 4টা ছেলে প্রাণ দিয়েছে ইসলামের জন্য। আমরা সেই ইসলামের উপর টিকে থাকবো। রাজি আছেন তো আপনারা? ইসলাম ছাড়া যারা থাকে ওদের জমিনে থাকার কোনো অধিকার নেই, কারণ জমিন কার? তুমি আল্লাহ দল ছাড়া কোন দল করবা মূর্খ? জমিন যার, দল করতে হবে তার, ঠিক আছে? যার মাটি তার হুকুম চলবে, আর কার হুকুম চলবে? আমরা ইসলাম ছাড়া কোন দল মানব না। রাজি আছেন ভাইরা? হাত তুলে দেখিয়ে দেন। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করলাম কার? খুশি হলেন কে? বেজার হলো কে? এখানে শয়তানের সাথে কিছু মানুষও আছে না নাই? আমরা প্রশংসা করছি আর এই শয়তানগুলো কথা বলছি। এগুলো হলো ওই শয়তানদেরই প্রতিচ্ছবি। শয়তান হলো দুই প্রকার, একটা জিন থেকে আরেকটা মানুষ থেকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই জন্য আল্লাহর প্রশংসা যখন চলে কথা বলা হারাম। কথা বলা কি হারাম। আমরা আজকে কোরআন থেকে নসিহা নেব। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। জায়গাটার নাম কালীগঞ্জ, কিন্তু কালী বলতে কিছুই এখানে নেই। এই কালীগঞ্জটা যে কেমনে নাম হলো, প্রায় জেলাতে একটা কালীগঞ্জ আছে। নীলফামারীতে আছে একটা কালীগঞ্জ, ঢাকাতে একটা কালীগঞ্জ আছে, গাজীপুরে আছে, সাতক্ষীরায় আছে। এই কালী, ওই যে এদের কালী একটা কি ছিল, কালী কালীবাড়ি। এসব কালীর সাথে আমাদের সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক হলো নবীদের সাথে। কালী গুলিগুলি বাদ দিয়ে দিবেন সামনে। বলরাম, সর্বনাশ। ওরাই তো ওদের রামগুলোকে পানিতে চুবাইয়া শেষ করে। আমরা আর কি করবো? ওরা পূজা করে, এরপরে কোথায় চুবায়? পানিতে চুবায়। ওদের 7টা কিতাবের একটাতেও পূজার কোনো অস্তিত্ব নাই। আন্দাজে এরা বানিয়ে নেয় মাটি দিয়ে। আবার এদের সামনে এরা দাঁড়িয়ে থাকে, কি কি বলে, খাওয়া দেয়। খাওয়া খায় না দেখে মাটিতে নিয়ে, পানিতে নিয়ে চুবাইয়া রাখে। কথা বন্ধ করো, কথা বলে এই যে কথা বলবো কেন আমার দিবে এখন? একদম স্টেজে আমরা কথা বলবো না। আমার আগে কথা বলেছে মাওলানা রবিউল ইসলাম, খুলনা। তুমি খুলনা থাকো তো? যশোরের বাড়ি খুলনা, ঠিক আছে। কয়রা একদম লাস্ট থানা। আল্লাহ রবিউলের আলোচনাকে কবুল করুন। কোন সূরা থেকে তাফসীর করছো? কি বিষয় বলো? হ্যাঁ, তাফসীরুল কোরআন। যে কোনো একটা বিষয় কোরআনের সূরা ধরবা, এটা হলো আদব। হ্যাঁ, একটা বিষয়, কি বিষয়ে কথা বলেছো বলো? আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা পাইতে হলে কারে ভালোবাসতে হবে বলেন? হ্যাঁ, আল্লাহ ডাইরেক্ট ভালোবাসা দেন না।
আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীকে অনুসরণ করতে হবে। তাহলে ভালোবাসবেন কে? আল্লাহ। এটা কোন সূরায় জানি আছে? সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। কত নাম্বার? 31। এটা মুখস্থ করে নেবেন। মেহেদী হাসান, মেহেদী নাম তো চেঞ্জ করো নাই, মেহেদী হাসান ফারুকী কথা বলেছেন, শুনতে পারলে ভালো হতো। হাফেজ মোহাম্মদ মিলন হুসাইন, মাশাআল্লাহ, মিলন হুসাইন সুন্দর হেফজখানার উস্তাদ। পোলাপান্ডে কিলায় না, হেফজখানার হুজুরদের ব্যারাম হলো এরা পোলাপান্ডে কিলাইতে কিলাইতে দাম বের করেছে, কারণ ও নিজেও কিল খাইছে, এই জন্য মনে করে যে আমিও কিলে কিলে হাফেজ বানাবো। এই টেন্ডেন্সি যে সমস্ত হাফেজদের আছে, তোমরা হেফজখানার টিচার হবা না, তোমরা খেতে গিয়ে হাল চাষ করবা, তোমাদের টিচার হওয়ার কোনো যোগ্যতা নেই। পৃথিবীতে জগৎ বিখ্যাত যত হাফেজ হয়েছে ভালো হাফেজদের কাছেই হয়েছে, ঠিক কিনা? ওই যে তাকরিম নাকি একটা ছেলে, ওকে বলা হলো তুমি এত ভালো হাফেজ হলা কেমনে? কয়েকজন উস্তাদ আমাকে আদর করে করে এই জায়গায় নিয়ে এসেছে। যত্নে রত্ন মিলে, যত্নে কি মিলে? রত্ন মিলে। আর অযত্নে প্রতিভা শেষ হয়ে যায়। বাচ্চাদেরকে মারা হারাম, আই কন্ট্রোল করবেন, আই কন্ট্রোল, চোখ দিয়ে কন্ট্রোল করবেন। রাসূল তা করতেন জীবনে। আনার বলছেন 10 বছর রাসূলের খাদেম ছিলেন, একদিনও জিজ্ঞেস করেন নেই কেন করেছো, কেন করো নাই, এই প্রশ্নটা পর্যন্ত একদিনও করেন নেই। রাহমাতাল লিল আলামিন। আনাসের জন্য দোয়া করেছেন, এক গ্রাম ভর্তি ছিল ওনার ছেলে মেয়ে নাতি, ওনার সম্পদের জন্য, সন্তানের জন্য দোয়া করেছেন। রাহমাতাল লিল আলামিন। জীবনকে আল্লাহ কবুল করুক। 2টা ছেলে আজকে পাগড়ি নিয়েছে, 2টা ছেলেকে আল্লাহ কবুল করুক। আমিন বললেন না? এত আসতে কেন আমিন? আমিন বললে তো দোয়াটা আজ আপনার জন্য কবুল হবে। বলেন আমিন। প্রত্যেকে একটা ছেলেকে মানুষ করেন, হাফেজ বানাবেন, তাহলে আপনার কোরআন সহি হয়ে যাবে। ও যা পড়বে সব আপনার আমলনামা আল্লাহ তুলে দিবেন। আমাদের তো এখন অধিকাংশ মানুষের কেরাত ভুল। কেরাত কি? ভুল। এই জন্য বাচ্চাদেরকে হেফজখানায় দিবেন। প্রাইমারি স্কুলগুলো মরে যাচ্ছে, এগুলো এমনি মরে যাবে। লেখাপড়া নাই, ওস্তাদের আইসা তারে নারে করে, বাস মাসের শেষে বেতন। সরকারি বন্ধ করে দাও সব প্রাইমারি স্কুল, সবগুলোকে হেফজখানা বানায় দাও, ইবতেদায়ী বানায় দাও। এই সমস্ত প্রাইমারি স্কুল চালানো ছাত্র কত? 70 জন, 80 জন, 100 জন হলে বিশাল ছাত্র। আর হেফজখানাতে ফোরকানিয়া পড়তে আসে 250-300 আছে না? হ্যাঁ, কারণ এখন আমাদের ভাইয়েরা সজাগ হচ্ছে, কোরআন ছাড়া বাঁচার উপায় নাই। কালকে তো দেখেছেন সকালে একটা ভূমিকম্প হয়েছে, আপনাদের এদিকে হয়নি? হ্যাঁ, আমি এয়ারপোর্ট থেকে নেমে এলভেরট এক্সপ্রেসে টাকা দিচ্ছিলাম, ড্রাইভারকে বললাম এই গাড়ি ধাক্কাস কেন? ওই স্যার, তাকিয়ে দেখি চারিদিকে এরকম লড়াচড়া করছে। কত শক্তি আল্লাহ! 1 সেকেন্ডে তোমাদের সব তাসের ঘর উড়িয়ে ছাই ছাই করে দিতে পারে। সে আল্লাহর পড়াছড়া কি পড়া? ওই সমস্ত ছাই পাস কতগুলো ওয়াল খুলে রেখেছ, আগুন বাগুন ধোয়াডুন, এসব আগুন বাগুন হচ্ছে পোলাপান, ঠিক কিনা? হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম। কি এগুলো যে গাঁদা করে লেখছে, ওরও মাথায় বিকৃতি ছিল। কি লিখে গেছে সেইগুলো নিজেও জানে না, অর্থ আন্দাজে লিখে চলে গেছে। এই জন্য এগুলো পড়াবো না, যেগুলো আমাদের আখিরাতে কাজে লাগবে না, এগুলো পড়ানো জায়েজ নেই। আলহাজ মোহাম্মদ আকবর আলী সাহেব আজকে কি সভাপতি, কোথায়? হায় হায়, আপনাদের একটা চেয়ার দিল না। হ্যাঁ, তুমি উঠে একটু চেয়ার দিয়ে দাও। আরে গ্রামের ছেলে, তবে নিচে বসো। দাড়ি পাকা হইলে দাড়ি কাঁচারা নিচে বসবে, এটা হলো আদব। হ্যাঁ ঠিক আছে, উঠেন উঠেন। আমি যদি জানতাম যে আপনি সভাপতি, আমি তো না বসতাম এখানে। এটা মনে রাখবেন, একজন হিন্দু আপনার সামনে বসে আছে পাকা চুলের, আপনি তাকে বসায় নিচে বসবেন, এটাই হলো ইসলাম। এটা কি ইসলাম? কারণ যার দাড়ি পেকে যায় তাকে সম্মানিত করেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দাড়ি পাকা নবী, প্রথম ফার্স্ট his beard became white. He says, Almighty, what is it? I couldn't find it in my daddy. আমার দাড়ি সাদা হচ্ছে, আমার আব্বাকে তো দাড়ি সাদা দেখি নেই। আল্লাহ বলেন, হাদা ওয়াকারুক, দিস ইজ ইওর প্রেস্টিজ, এটা তোমার সম্মান।
তোমাকে যে সম্মান করবে আমি আল্লাহ তাকে আদর করব। মুরব্বীকে যে সম্মান করে, শিশুদেরকে যে আদর করে, রাসূল বলেছেন সে আমার উম্মত হয়ে যায়। যে এই ভারসাম্য রক্ষা করে না সে রাসূলের উম্মত হতে পারে না। আপনি অনেক নামাজ পড়বেন, রোজা করবেন, মুরব্বীর সাথে বেয়াদবি করবেন, আপনি রাসূলের উম্মতই না। আপনি শিশুকে মারবেন, রাসূলের উম্মতই না। এই সামাজিক ভারসাম্যটা আমরা যেন রক্ষা করতে পারি। এস.এম. আরফিন উজ্জ্বল কে, মাশাআল্লাহ, সুন্দর ঘোষণা দাও তুমি, ভালো। আরো অনেক ওলামা হযরত নিচে বসে আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। উপরে উঠতে দিলে ভালো হতো, কিন্তু এটা তো স্মার্ট বাংলাদেশ হয়ে যাবে। এই জন্য সবাইকে স্টেজে উঠানো গেল না। অনেক স্যাররা আছেন, আমাদের প্রিয় প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবার বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যারা এখানে এসেছেন। বাংলাদেশ আপনাদের জন্য সবচেয়ে শান্তির জায়গা, কারণ মুসলমান বেশি যেখানে, শান্তি বেশি, বিপদ আপদ কম সেখানে। করোনায় সবচেয়ে বেশি মারা গেছে কোন দেশের লোক? কথা কন না কেন? কোন দেশ? সবচেয়ে কম মারা গেছে ভারত। সবচেয়ে বেশি মারা গেছে ভারত, প্রথম মারা গেছে আমেরিকা। অপরাধ বেশি যেখানে, মারা যায় বেশি। গত মাসে সেখানে রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোথাও যখন আসমানে গজব আসে ভালো মানুষ থাকলেও তাদের উপরে আসে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপিষ্ঠদের সাথে ভালো মানুষদেরকে যখন নিয়ে যায়, মৃত্যুর পরেই তাদের ফয়সালা জান্নাত হয়ে যায়। কিন্তু আযাবে চলে যায়, আযাবে অন্য মানুষের সাথে তারাও চলে যায়। যেমন করোনাতে আমাদের কিছু নামাজিও গেছে কিনা, কিছু রোজাদার গেছে কিনা, এটা আল্লাহর দস্তুর। কিন্তু মৃত্যুর পরেই আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার হিন্দু ভাই বোনেরা, আপনারা মনে রাখবেন, আল্লাহর আকাশ যেমন আপনাদের জন্য নিরাপদ, আল্লাহর বাতাস যেমন নিরাপদ, আল্লাহর সূর্য যেমন নিরাপদ, আল্লাহর আইন আপনাদের জন্য তেমনি নিরাপদ। যদি জমিনে আল্লাহর আইন আসে, আপনাদের গায়ে কেউ ফুলের আঁচড়ও দেবে না। আপনারা এখন কি শান্তিতে আছেন? গত 10 মাস এর চেয়ে শান্তিতে থাকবেন। আমরা কোরআন থেকে কথা শুনবো, রাজি তো? কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা বলেন? জোরে জোরে জোরে। কোন সূরা কোরআনের মা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? এজন্য রাসূল বলেছেন, ফজরের নামাজে তোমরা সূরা বাকারা ছেড়ে দিও না। ইমাম যখন পড়ে তোমরাও আস্তে আস্তে পড়ো। কিন্তু ইমামদের মধ্যে 3টা ভাগ। কয়টা? ইমাম আবু হানিফা বলেছেন কিরাতুল ইমামে কিরাতুল মুসাল্লিন। ইমাম যখন কেরাত পড়ে মুসল্লিদের কেরাত হয়ে যায়। ইমাম মালিক বলেছেন যখন ইমাম কেরাত পড়ে তখন তোমরা শোনো, আর যখন ইমাম কেরাত পড়ে না, জোহরে আসরে তোমরা পড়ো। আর ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ তারা বলেছেন সব সময় পড়ো, কারণ পড়লেই তোমার সাথে কথা বললেন কে? এখন যদি বলা হয় কালকে ডক্টর ইউনূসের সাথে এখানের একটা লোক কথা বলবে, সাংবাদিক আসবে, তুমি কি বলবা প্রধান উপদেষ্টাকে? তোমার কি প্ল্যান? ওনার সাথে কি দেখা করবা? আসবে কিনা? পত্রিকাতে বড় হেডিং হবে। অথচ এই লোকটা আজকে আসছে, একটু পরে নাও থাকতে পারে। তার সাথে কথা বলতে গেলে যদি আপনার এরকম ইজ্জত বেড়ে যায়, আরশে আজমের মালিকের সাথে কথা বললে আপনার কতটুকু প্রেস্টিজ বাড়া উচিত। যে আল্লাহর সাথে কথা বলে, দুনিয়ার কোন বাদশা, রাজা বাদশার তার কাছে কোনো মূল্যায়ন থাকে না। আব্দুল কাদের জিলানীকে বাগদাদের প্রেসিডেন্ট 5 বার খবর দেয়, একবারও তিনি যান নাই। প্রেসিডেন্ট আসলো, আব্দুল কাদের আপনাকে এতবার খবর দিলাম, আপনি একবারও গেলেন না। তিনি বললেন, আপনার চেয়ে বড় আসরে দিলে আমি 5 বার হাজিরা দেই। বাগদাদের প্রেসিডেন্ট বুঝলেন না, বলছে আমার চেয়ে বড় আসর বাগদাদে কে কার আছে? আব্দুল কাদের জিলানী বললেন, কে তিনি? আরো জোরে। একসাথে অর্ধ পৃথিবীতে আজকে কালকে সকালে ভূমিকম্প হয়েছে, শুধু এখানে নয়, ভারতে হয়েছে, পাকিস্তানে হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে, মালদ্বীপ হয়েছে, পুরো এশিয়ার অধিকাংশ দেশগুলিতে কি হয়েছে? ভূমিকম্প হয়েছে। এত শক্তিধর আল্লাহর সাথে যারা কথা বলতে চায় তাদের মন সব সময় বড় থাকে, কখনো হীনমন্যতা হয় না, ঠিক কিনা? আল্লাহ বলছেন যখন তুমি সূরা ফাতিহা পড়বা,
মুসলিম শরীফের বর্ণনা, কুসিরাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমার মধ্যে বান্দার মধ্যে সালাতকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি, এক ভাগ বান্দা পড়বে আর এক ভাগ আল্লাহ উত্তর দিয়ে দিবে। যখনই আমরা বলি আমাদেরকে সৃষ্টির জন্য সবচেয়ে বেশি পাক সেজেছে ফেরেশতারা, ফেরেশতারা বলেছেন হানুনু সাব্বিহু বিহামদি ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমরাই তো আপনার প্রশংসা করি, তাসবিহ করি, কেন আরেকটা মিসক্রিয়েন্ট সৃষ্টি করবেন? দে উইল ক্রিয়েট অ্যানাদার মিসক্রিয়েন্ট, অ্যানাদার ফিতনা, তারা অন্যরকম জিনিস সৃষ্টি করবে, কেন আপনি আরেকটা সৃষ্টি করতে চাচ্ছেন? আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা বেশি জানি তোমরা তা জানো না। আ'লামু, আমি জানি সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি জানেন কে? আল্লাহ। কি জানলেন, কি গোপন করলেন? তোমাদের ছেলে নাই, মেয়ে নাই, দলাদলি নাই, স্ত্রী পুত্র কিছুই নাই, শুধু আমার তাসবিহ করো, আর এমন একটা সৃষ্টি করব যার দল আছে না নাই? ঘরের ভিতরে বিভিন্ন রকমের কষ্ট আছে না নাই? যেমন যে ঘরে খেয়েছি তার 17 বছরের মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কষ্ট আছে না নাই? আরেকটা ছোট বাচ্চা বিদায় হয়ে গেছে, একটা মাত্র ছেলে এখন বিভিন্ন রকমের টানাপোড়েন আমাদের সংসারে চলতেই থাকে। তারপরেও যখন আল্লাহর নামে আজান হয়, সব আল্লাহর প্রেমিকেরা সব কাজ ফেলে দিয়ে হাত বেঁধে কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ যে অবস্থায় আছে আপনার খুশি, আপনার কি? আপনার উপর খুশি আছে, আলহামদুলিল্লাহ, আপনার চেয়ে বড় প্রশংসার কারণ আল্লাহ তখন অহংকার করে। এই জন্য যারা সালাত আদায় করে তারা আল্লাহর বন্ধু, আল্লাহর কি বন্ধু? যারা সালাত আদায় করে তাদের জন্য জান্নাতের চাবি দিয়ে দেন কে? আল্লাহ। জান্নাতটাকে সাজিয়ে দেন কে? আর যারা সালাত আদায় করে না, মুআজ বিন জাবাল, রাসূলের একজন প্রিয় সাহাবী, কি নাম? মুআজ বিন জাবাল। যদি হতে পারতাম মুআজের পায়ে ধুলা সমান, ধন্য হয়ে যেত দুনিয়া, আখিরাতে ধন্য হতো। রাসূল মুআজের হাত ধরলেন, হাত ধরে বললেন, by the name of Almighty, I love you more than I can say. Hey Muaz, wallahi ana uhibbuk, আল্লাহর কসম বল, তোকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। রাসূল কসম খাচ্ছেন, মুআজ তোমাকে আমি ভালোবাসি। এবার রাসূল বললেন, 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া কখনো ছেড়ে দিও না। আমরা পড়ে নেই, আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এটার অর্থ হলো, হে আল্লাহ আমাকে সাহায্য করেন, আ'ইন্নি আলা যিকরিকা, আমি যেন আপনার জিকির করতে পারি, আমি যেন আপনার শুকরিয়া আদায় করতে পারি, আমি যেন আপনার সব ইবাদত সুন্দর করে আদায় করতে পারি। এই মুআজকে রাসূল 10টা পরামর্শ দিচ্ছেন। কয়টা? 10টা পরামর্শ দিচ্ছেন। প্রথম বললেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরক করবা না। যদি তোমাকে ভুলেও ফেলা হয়, আমরা আজকে ওয়াদা করব আল্লাহর সাথে কাউকে শিরক করব না। শিরক আছে যেখানে জান্নাত নাই সেখানে, শিরক আছে যেখানে জাহান্নাম আছে, শিরক আছে যেখানে বন্যা আছে সেখানে, শিরক আছে যেখানে মহামারী আছে সেখানে। শিরক করবা না। প্রথম শিরক কি? সবচেয়ে বড় শিরক আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা, আল্লাহ ছাড়া কারো আইন মানা। শরীরে আইন চলে কার? আল্লাহ ছাড়া কারো দল করা আরো বড় শিরক। কেন অন্যের দল করলা? আল্লাহ বলবেন কার দল করেছ? আপনি বলবেন অমুক সেদু মিয়া কুস্তিতে দল করছে। কবরে যখন রাখা হয় আপনি কি বলেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ, by the name of Almighty I am putting you in the graveyard in the party of Almighty, আমি তোমাকে আল্লাহর দলে ঢুকিয়ে দিচ্ছি কবরে। সারা জীবন করেছেন কমিউনিস্ট পার্টি, সারা জীবন করেছেন আওয়ামী লীগ, সারা জীবন করেছেন মানুষের দল, আর কবরে গিয়ে বলছেন আল্লাহর দলে, আল্লাহর নামে ঢুকিয়ে দিচ্ছি। বলুন কথা বল না কেন? এই জন্য রাসূল বলছেন, সায়াতি জামান ইউমসি কাফিরান ওয়া ইউসবিহু মুমিনা, ইউসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। ভেরি শর্টলি ওয়ান টাইম উইল কাম, একটা সময় আসবে সকালে মানুষ মুমিন হবে, বিকালে কাফের হবে, বিকালে মুমিন হবে, সকালে কাফের হবে। মসজিদে যায় মুমিন, মসজিদ থেকে বেরিয়ে কাফের
হয় ঠিক তবে ঠিক। মসজিদে যতক্ষণ থাকে আইন মানে কার? আর মসজিদ থেকে বেরিয়ে কয় জালো জালো আগুন জালো, তুইও জল আমিও জ্বলি। সর্বনাশ। কোথেকে পেয়েছেন এই স্লোগান? জ্বালানো না, নিবানো সুন্নত। কি সুন্নত? নিবানো সুন্নত। রাসূল বলছেন ঘরে ঢুকলে 3টা সুন্নত মানবা। কয়টা? বুখারী হাদিস। আতফিউন নূর, যখন ঘরে ঘুমাতে যাও আলো বন্ধ করে দাও। যখন ঘরে ঘুমাতে যাও খাওয়ার পাত্র পানীয় পাত্র ঢেকে রাখো। যখন ঘরে ঘুমাতে যাও তোমার বিছনাটা ঝাড়ু দিয়ে দাও, কারণ বিছনাতে বিভিন্ন বিষাক্ত পয়জন থাকতে পারে। কাপড়ের একটা কোনা দিয়ে ঝাড়ু দিতে বলেছেন, ঝাড়ু দিয়ে না, কাপড় দিয়ে ঝাড়ু দিলে শরীরের চামড়াগুলো তাড়াতাড়ি সরে যায়। প্রতি 3 ঘন্টা অন্তর অন্তর আজকের বিজ্ঞান বলছে মানুষের চামড়া চেঞ্জ হয়। কি চেঞ্জ হয়? চামড়া চেঞ্জ হয়। এই জন্য আপনি যখন বিছনা ঝাড়ু দিবেন ওই চামড়ার সাথে যত প্রয়োজন আছে সবগুলো চলে যায়। কি সুন্নাহ, কি সায়েন্স! পৃথিবীর সব সায়েন্স রাসূলের পায়ের মোবারক থেকে বেরিয়েছে। সব সায়েন্স হলো কোরআনের ভিতরে দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সে আল্লাহ বলছেন 114টা সূরা দিলাম। কয়টা? 114। সূরার অর্থ কি? কোরআনে 5টা জিনিস। প্রথম হলো আয়াত। প্রথম কি? আরো জোরে বলেন। আয়াত। তারপরে রুকু। তারপরে কি? রুকু। তারপরে পারা। পারা সেজদা তো কোরআনের আয়াতে আছে। প্রথম হলো আয়াত, এরপরে রুকু, এরপরে পারা, এরপরে কি? সূরা। সূরা অনেকগুলো আয়াত একটা কিসের ভিতরে থাকে? সূরার ভিতরে থাকে, একটা রুকুর ভিতরে থাকে। এরপরে হলো